আসলে এই সমাজে মিথ্যারই জয়, সত্যের কোনো জয় নেই। আমি সত্য বলে সমাজের সামনে এসেছি, ক্যামেরার সামনে এসেছি যে আমি সত্যিকারের অসহায় গরিব ঘরের মেয়ে, বিয়ের জন্য এসেছি এখানে। তো সেই জন্য আমি কারো সাহায্য পাইতেছি না, কিংবা ওইরকম একজন মনের মানুষ পাইতেছি না। কারণ যারা মিথ্যা বলে ভাইদের প্রতারিত করেছে তাদের জন্য হয়তো বা আমাদের মতো কিছু সত্যিকারের অসহায় মেয়ের পাশে এসে কেউ দাঁড়াইতেছে না। আপু আপনার নাম? লিমা আক্তার, লিমা। দেশের বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুরে। পরিবারে কে কে আছে আপু? পরিবারে মা আর আমরা 3 বোন। মা আর 3 বোন। জি। বাবা নেই? না, বাবার কি হয়েছে? বাবা মারা গেছে। মারা গিয়েছে। আচ্ছা, আপনার বয়স কত বর্তমান? বর্তমান বয়স 25। বর্তমান বয়স 25 চলছে। আচ্ছা আপু, আপনার কি আগে বিয়ে হয়েছিল? জি। বিয়ে হয়েছিল। তো ওই সংসারটা টিকলো না কেন আপু? সে স্বামী ছিল নেশাখোর, নেশাপানি করতো, মারধর করতো, আ যৌতুকের টাকা চেত। যৌতুকের টাকার জন্য মারধর করতো। জি। এখন আপনি বিয়ে করবেন। জি। ওই ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে? না না, বাচ্চা কাচ্চা হয়নি। এখন যাকে বিয়ে করবেন তার বয়সটা কিরকম থাকতে হবে? তার বয়স, তার চেহারা, তার মানে বিয়ে শাদী নিয়ে কোনো সমস্যা নেই। তার বাচ্চা কাচ্চা থাকলেও কোনো সমস্যা নেই। কোনো আপত্তি হবে না? জি না। আচ্ছা, আপনি তো একটা যুবতী মেয়ে, এখনও তো যুবতী। জি। তো একটা বয়স্ক লোককে কেন বিয়ে করবেন? কারণটা কি? কারণ আমি শুনেছি বয়স্ক লোকেরা নাকি বউকে বেশি আদর করে, কিংবা কম বয়স হলেও সমস্যা নেই, শুধু বউর কদরটা বুঝলেই হবে। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। কেউ যদি আপুকে পছন্দ করে থাকেন, বিয়ে করতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপুর সাথে যোগাযোগ করে দিব, কথা বলে দিব। আপু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।